2018 সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাদেরকে ওএসডি করা হলো। তারা নিজ নিজ বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে এখন আছেন। কেউ যুগ্ম সচিব, কেউ অতিরিক্ত সচিব ছিলেন। 2018 সালে তারা ছিলেন ডিসি ছিলেন। তো এই ডিসিদেরকে 2018 সালের নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে দিনের ভোট রাতে অনুষ্ঠানের তারাই রিটার্নিং কর্মকর্তা ছিলেন, মূল কারিগর ছিলেন। তখনকার রাজনৈতিক বাস্তবতাও আবার এমন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনে এই কর্মকর্তাদেরকেও নষ্ট করা হয়েছে, অথবা তারা নিজেরাও নষ্ট হয়েছেন। কিছু করারও নেই, হয়তো তারা প্রতিবাদ করলে তখনই তারা ওএসডি হতেন অথবা চাকরি থেকে বিতাড়িত হতেন। তো আসলে একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যদি না থাকে, সেখানে বিদ্রোহ করা বা মানে কি বলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, এরকম কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে খুব দুরূহ কাজ। তো এই দুরূহ কাজ করার মতন আমাদের প্রশাসন প্রস্তুত না। তারা তো সরকারি কর্মকর্তা ছিলেন। তা আমরা বেসরকারি পর্যায়ে আমরা যদি সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের কি ভূমিকা ছিল? খুবই ন্যাক্কারজনক ভূমিকা ছিল। সবাই দেখছে দিনের ভোট রাতে হচ্ছে। 24-এ দেখলো যে আমিডামি নির্বাচন, 14-তে দেখলো যে একতরফা একটা নির্বাচন, অর্থাৎ নির্বাচনের আগেই অধিকাংশ আসনে একতরফা বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের মতন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। তারপরে তো আর নির্বাচন থাকে না, তারপরে সেখানে বিএনপি জামাত কারোরই অংশগ্রহণ ছিল না। তো সব গোলমেলে নির্বাচনের মধ্যে প্রশাসনকে কাজ করতে হয়েছে। এখন সেটাকে সাধারণ ক্ষমা করা যায়, আবার যদি অপরাধ ধরা যায় তাহলে শুধু জনপ্রশাসন কেন, তাহলে ওই সময় যারা যারা মানে নির্বাচনী স্টেক হোল্ডার, প্রশাসন সহ সরকারি বেসরকারি অনেককে আসলে মানে ধরার কথা। তারপরে এইসব জায়গায় ওনারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন। আইন শৃঙ্খলার দায়িত্বে কারা ছিলেন? বিভিন্ন যে সংস্থাগুলো দায়িত্ব পালন করেছেন, কি করেছেন? বিভিন্ন স্তরে স্তরে তারা ব্যারিকেড দিয়েছেন যাতে একদম নিরঙ্কুশ থাকে। ওই সময় এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি সকল ডিপার্টমেন্টকে। তো সুতরাং এখন এই লিস্ট যদি বের করতে হয় তাহলে অনেক বড় লিস্ট এবং সবাইকে শাস্তি দিতে হয়। এখন শুধু বেছে বেছে যদি জনপ্রশাসন বা প্রশাসনের কর্মকর্তারা টার্গেট হয়, সেটা আমার মনে হয় না যে খুব যৌক্তিক হবে। যদি শাস্তি দিতে হয় একই অপরাধে, তাহলে আরো অনেককেই এর সাথে আনতে হয়। আর যদি তা না হয় তাহলে একটা জেনারেল অ্যামনেস্টি দেওয়াটা ভালো। এটা আমার একটা মতামত দিলাম। কিন্তু এটা ঠিক যে আমাদের এই প্রশাসন বলি, সরকারি বেসরকারি কর্মকর্তারা খুবই ন্যাক্কারজনক ভূমিকা ছিল। এটা মানে কি বলবো, এক ধরনের সংবিধান বিরোধী দেশদ্রোহিতা। যে তারা জানছেন যে নির্বাচনটা দিনের ভোট রাতে হচ্ছে, এমন কোনো কেন্দ্র ছিল না বাংলাদেশের যে রাতের বেলায় স্ট্যাম্পিং করা হয়নি, এবং খুব মহা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই গ্রামে গঞ্জে বিরিয়ানি খেয়েছে, কেউ তেহারি খেয়েছে, আর সারা রাত ধরে স্ট্যাম্পিং করেছে। স্ট্যাম্পিং করতে করতে দেখা গেছে যে 100%-এর উপরে ভোট হয়ে গেছে, মানে নৌকার উপরে। তখন আবার সকালবেলায় কমানো হয়েছে, কোথাও কমাতে পেরেছে, কোথাও কমাতে পারেনি। মানে এইটা একটা নির্বাচনী কেলেঙ্কারি যে কি পরিমাণ, মানে এটা অকল্পনীয়। আর এই মানে নির্লজ্জ বেহায়ারা এখনো আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে। তারা বলে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন, এবং লাস্ট নির্বাচনটা বলছে এটা নাকি ইতিহাসের সেরা নির্বাচন। এদের আসলে মানে কি বলবো দর্শক, মানে লজ্জা লাগে। মানে এদের ন্যূনতম যদি শিক্ষা দীক্ষা এবং মানে কি বলবো, যদি এদের ব্লাডে যদি রক্তটা ঠিক থাকে, তাহলে এরকম কেউ বলতে পারে না। চোখের সামনে দেখতেছে চুরি, চোখের সামনে দেখতেছে ডাকাতি, চোখের সামনে দেখতেছে অন্যায়, তারপরেও তারা স্বীকার করবে না। এই দেশের কোনো পরিবর্তন হবে? দেশ পরিবর্তন করে কি? এমনি এমনি হয়? মানুষ পরিবর্তন করে। তো মানুষই তো নষ্ট মানুষ। যাক দর্শক, আমি আর এ নিয়ে কথা বলতে গেলে আসলে আমি টেম্পার লুজ করি। আমি টেম্পার লুজ করে কখনো ভিডিও করি না, কারণ আমি মনে করি যে এটা যে কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া হোক মানে বা গণমাধ্যম হোক,
এটা মানুষকে সুন্দরভাবে তাদেরকে মধ্যে এমনভাবে তাদেরকে এডুকেট করতে হয় বা ইনফরমেশনটা দিতে হয় যাতে তারা বোঝে, তারা তাদেরকে কখনো উত্তেজিত করে আরেকদিকে তাদেরকে হিংস্র করা, উগ্র করা এটা উচিত না। খবরটা হলো এই যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই কারণে এর আগে 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। গতকাল ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউল গনি। যাকে এটা লম্বা নাম, এই নামের ফ্রিসি দিয়ে লাভ নেই, কিন্তু এই ঘটনার হলো এই শিক্ষা হলো এই, যাতে ভাই দয়া করে যে যেখানে আছেন একটু মেরুদণ্ডটা সোজা করেন। মানে সাদাকে সাদা, কালোকে কালো বলা এই রপ্ত করেন। এটাই যদি মানে আগামী দিনে এখন যারা আছেন কর্মরত এবং ভবিষ্যতে যারা আসবেন তারা যদি অন্তত এইসব ঘটনা থেকে শিক্ষা নেন তাহলে দেশ বাঁচবে। এটা মানে আপনি কিন্তু আপনার জন্ম শুধু আপনার জন্য না, আপনার মনে রাখতে হবে আপনি দেশের জন্য, মানুষের জন্য আপনি জন্ম নিয়েছেন এবং আপনাকে তাদের জন্য কন্ট্রিবিউট করে এই দুনিয়া থেকে সুন্দর মতন বিদায় নেন। আপনি যত নামাজ রোজা করেন লাভ হবে না যদি আপনি ন্যায় অন্যায় কাজগুলো ঠিক মতন না করেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।